হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসার দোয়ায় অনেক ভালো আছি। আমি নাসরিন, আপনারা দেখছেন সহজ রেসিপি। আর আজকের আমাদের রেসিপিটা ভীষণই সহজ। আপনারা যারা রান্না করতে পারেন না তারাও কিন্তু এরকম সহজ রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আজকের আমাদের রেসিপি হলো পেঁপের মোরব্বা। এই রেসিপিগুলো কোনো বন্ধুর বাড়ি বা কোনো আত্মীয়র বাড়ি গেলে কিংবা কোনো আত্মীয় বাড়িতে এলে, মেহমান যদি বাড়িতে আসে তাদেরকে এরকম হালুয়া বা মোরব্বা আমার আরও আগের ভিডিওতে পেঁপের হালুয়াও রেসিপি করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এরকম মোরব্বা যদি বানিয়ে দেন বা নিয়ে যান তারা তো দেখে ভীষণ খুশি। আর আমিও আজ প্রথম এটা ট্রাই করলাম, তো এত সুন্দর হবে আমিও নিজেও ভাবতে পারিনি। ভীষণ সুন্দর হয়েছে খেতে। চলুন আমাদের রেসিপিটি শুরু করা যাক। আমি এরকম সাইজের একটা পেঁপে নিয়ে এরকমভাবে ছিলে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে জল চাপিয়ে দিয়ে সে জলের মধ্যে পেঁপেগুলো দিয়ে দেব। দেখুন এভাবে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আমাদের পেঁপেটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি বাড়িতে মিষ্টি বানিয়েছিলাম, তখন একটু শিরা বানানো ছিল। সেই শিরাটা দিয়ে তার মধ্যে হাফ কাপ মতো চিনি দিয়ে আমি আবারও একটু শিরা বানিয়ে নেব। দেখুন এভাবে খুব পাতলা একটা শিরা আমরা বানাবো। তারপর এর মধ্যে 2টা তেজপাতা ও 2টা এলাচ দিয়ে দিলাম। আর আপনাদেরকে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসছি পরের ভিডিওতে। আর আপনাদেরকে সবসময় আমি বলি, আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। দেখুন আমি ওই সেদ্ধ করা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নিয়ে কড়াইটা নামিয়ে নিয়েছি। এটা একদিন পর খেলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। চাইলে আপনারা 1 ঘন্টা মতো শিরা এরকমভাবে রেখে একটু উল্টে পাল্টে নিয়ে খেতে পারবেন। দেখুন এত সুন্দর সুন্দর ডিশ বানিয়ে সার্ভ করলে সবাই খুশি। আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, কারণ খুব কম সময়ে ও খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিগুলি তৈরি করা যায়। আপনারা সব সময় আমার পাশে থাকবেন ও একটু সাপোর্ট করবেন। আর আপনারা কমেন্ট করলে বিশ্বাস করুন আমার ভীষণ আনন্দ হয়। আর যারা আমার মতো ছোট ছোট ক্রিয়েটার তারা অবশ্যই জানবে যে এই আপুমণিরা দাদা ভাইয়েরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করলে কতটা আনন্দ লাগে। আর এরকম রান্না করার যে আনন্দটা উৎসাহটা অনেক বেড়ে যায়। আমাদের তো এমনিতে রেগুলার রান্না করতেই হয়, কিন্তু আপনাদের কমেন্টে আমাদের সেই কাজ করার একটা আনন্দ চলে আসে। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর সব সময় আমার পাশে থাকবেন। টাটা।